মুভির শুরুতে আমাদের রে ফ্রান্সিস নামের একজন সোলজারকে দেখানো হয়, যে তার গার্লফ্রেন্ড কেলিকে বিয়ে করার জন্য ফৌজের চাকরি ছেড়ে দিয়ে তার শহরে ফিরে যাচ্ছিল। অন্যদিকে আমরা কেলিকে একটা পার্কে বসে থাকতে দেখি। তখনই হঠাৎ করে সেখানে রে এসে তাকে সারপ্রাইজ দেয়। এরপর রে আংটি বের করে কেলিকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে কেলি একটু লজ্জা পেয়ে তাকে হ্যাঁ বলে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে যখন চলে যাচ্ছিল, তখন কেলির মনে পড়ে যায় পার্কে বসে সে যে বইটা পড়ছিল সেটা সে সেখানেই ভুলে গেছে। তখন রে কেলিকে তার গাড়ির কাছে দাঁড় করিয়ে তাড়াতাড়ি ওই বইটা নিতে যায়। তখনই গাড়িতে করে দুটো ছেলে আসে। তাদের মধ্যে যার নাম টিম ছিল, সে কেলির সাথে অভদ্র আচরণ করতে থাকে। এখানে রে আর কেলি তাদের ইগনোর করে তাদের গাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই টিম তার গাড়ি থেকে নেমে কেলির জানলার কাছে এসে তার সাথে অভদ্রতা করতে থাকে। এই ব্যাপারটাতে রে তার রাগ কন্ট্রোল করতে পারে না, আর সে ওই দুটো ছেলেকে মারতে থাকে। টিম যখনই তার ছুরি বের করে রেকে মারতে চায়, তখনই রে নিজেকে ছুরির থেকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিয়ে দেয়। এর ফলে হঠাৎ করেই টিমের ছুরিটা টিমের নিজের গায়ে লেগে যায়, আর সে মারা যায়। এই ঘটনার পরে রে আর কেলি তার লয়ারের কাছে যায়, কারণ রের উপর মার্ডারের চার্জেস লেগে গিয়েছিল। রে লয়ারকে বলে তার কাছে দুটো ডিফিকাল্ট চয়েস আছে। প্রথমত, সে যদি দোষ স্বীকার করে আদালতে আবেদন করে তাহলে তার 2-3 বছরের শাস্তি হবে, আর আমি এই শাস্তিটা 18 মাসের করে দিতে পারবো। আর দ্বিতীয়ত, সে যদি তার দোষ স্বীকার না করে তাহলে তার 5 থেকে 8 বছরের শাস্তি হতে পারে। সে বলে রে কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারবে না। রে শেষ পর্যন্ত তার দোষ স্বীকার করে আদালতে আবেদন করার আর 18 মাসের শাস্তি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এরপর এখান থেকে সিন শিফট হয়, আর আমরা হার্ভে থমসন নামের একটি লোককে দেখি। সে তার ছেলের মৃত্যুটা মেনে নিতে পারছিল না। আসলে হার্ভে অনেক টাকাওয়ালা ছিল, এই জন্য সে তার লোকেদের রের ব্যাপারে খোঁজ নিতে বলে। আর তার লোকেদের সাহায্যে সে ওই জেলের ব্যাপারে জানতে পারে যেখানে রেকে রাখা হবে। এই জেলের ইনচার্জ জ্যাক মরিসন নামের একটি লোক ছিল। হার্ভে জ্যাক মরিসনের সাথে দেখা করতে যায়। সে জ্যাককে মোটা টাকা দিয়ে বলে রে যেন কোনোদিনও এই জেল থেকে বের হতে না পারে। অন্যদিকে জেলে নতুন কয়েদিদের সাজার জন্য নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে রেও ছিল। সেখানে রিকো নামের একজন বুড়ো গার্ড নতুন কয়েদিদের সিকিউরিটি চেক করার জন্য তাদের সব কাপড় খুলে ফেলতে বলে। এরপর রিকো যখন একজন নতুন কয়েদিকে জোরজবস্তি তার আন্ডারওয়্যার খোলার জন্য বাধ্য করে, তখন রে তার বিরোধ করে। এর ফলে রিকো রের জেলের প্রথম দিন থেকেই তার উপর টর্চার করতে থাকে। এর কিছুদিন পরে উইলিয়াম নামের একজন গার্ড রেকে জেল ইনচার্জ জ্যাক মরিসনের কাছে নিয়ে আসে। জ্যাক রেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে রে 12 বছর ফৌজে চাকরি করেছিল। এই জন্য জ্যাক রের সাথে ভালো ব্যবহার দেখানোর চেষ্টা করে। জ্যাক গার্ডকে বলে রের সাথে ভালো ব্যবহার করবে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে উইলিয়াম রেকে তার জেলের সেলে নিয়ে যায়। এরপর রে যখন গ্রাউন্ডে যাচ্ছিল, তখন তার সাথে এক কয়েদি ধাক্কা লেগে যায়। এই জন্য ওই কয়েদি তার সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু তখনই মোজেন নামের একটা অন্য কয়েদি তার গ্রুপের সাথে রের সাহায্য করতে আসে। এরপর ওই দুই গ্রুপের মধ্যে ঝগড়া হতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে উইলিয়াম এসে তাদের সবাইকে নিজেদের কাজ করতে বলে। উইলিয়াম রেকে লাইব্রেরিতে কাজ করতে বলে। লাইব্রেরিতে রেকে ডেভিড নামের একজন কয়েদি বই রাখার জায়গা বলে দেয়। এরপর রে যখন লাইব্রেরি থেকে তার সেলে যাচ্ছিল, তখন রাস্তায় আবার ওই গ্রুপের কিছু মেম্বার তাকে বিরক্ত করতে থাকে, কিন্তু রে নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর সে সেলে যখন একটা ডায়েরি পড়ছিল, তখন রিকো তার সাথী গার্ডের সাথে এসে তার সেলের চেকিং করতে থাকে। রিকো রের ডায়েরিতে তার গার্লফ্রেন্ড কেলির ছবি দেখতে পায়। সে রেকে রাগানোর জন্য তার গার্লফ্রেন্ডের ছবিটা তার সামনে চাটতে থাকে। এতে রের অনেক রাগ হয়, আর যখনই সে তাদের মারার জন্য এগিয়ে যায়, তখনই ফক্স আর ভিক্টর নামে দুজন গার্ড এসে তাকে ধরে নেয়। এরপর রেকে আরও রাগানোর জন্য রিকো তার গার্লফ্রেন্ডের ছবিটা ছিঁড়ে ফেলে। এরপর রিকো রেকে তার কাপড় খুলতে বলে, আর তাকে থাপ্পড় মেরে ভয় দেখায়। এরপর রিকো যখন তার লাঠিটা তার মাথায় মারতে যাচ্ছিল, তখন ভিক্টর তাকে বাধা দেয়। পরের দিন রে যখন স্নান করছিল, তখন হ্যামার নামের একজন কয়েদি আসে, যে তাকে মাথা নিচু করতে বলে, যাতে সে তার মজা নিতে পারে। রে রেগে গিয়ে তাকে একটা ঘুষি মারে। এর ফলে সে পড়ে যায়। তখনই সেখানে রিকো এসে তাকে ততক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ না পর্যন্ত সে তাকে জ্যাকের রুমে নিয়ে না যাচ্ছে। রে জ্যাককে এটা বলার চেষ্টা করে যে সে নিজেকে ওই গে লোকটার থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু জ্যাক তাকে বলে এইসব কিছু এখানে সাধারণ ব্যাপার। রে বারবার এই ব্যাপারে বলেই যাচ্ছিল, এই জন্য ফক্স আর রিকো তাকে আবার মারতে থাকে। এখানেও ভিক্টর তাকে বাধা দেয়, যাতে সে মারা না যায়। লাঞ্চের সময় রে জেড আর ডেভিড নামের দুই কয়েদির সাথে বসে খাবার খাচ্ছিল,
ডেভিডের সাথে কথা বলার সময় সে সেখানে ওই কয়েদিটাকে দেখতে পায় যার সাথে তার সবার প্রথমে লড়াই হয়েছিল। এরপর ডেভিড আর রে যখন লাইব্রেরিতে বইগুলো ভালোভাবে রাখছিল তখন ডেভিড রেকে বলে, আমি এই জেল থেকে কোনোদিনও বাইরে বের হতে পারবো না, কারণ 15 বছর আগে আমি আমার ভাইয়ের সাথে মিলে টাকায় ভর্তি একটা ট্রাককে লুট করেছিলাম। এর ফলে দুজন সিকিউরিটি গার্ড সহ একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়ে যায়। ওই চুরিটাতে তার ভাইয়েরও মৃত্যু হয়ে গেছিল, আর ওই টাকাটা এখনো পর্যন্ত কারোর মধ্যে ভাগাভাগি হয়নি। সে রেকে বলে, শুধুমাত্র আমিই জানি ওই টাকাটা কোথায় রাখা আছে। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে সেখানে রিকো এসে রেকে বলে তার সাথে দেখা করার জন্য তার গার্লফ্রেন্ড এসেছে। কেলিকে দেখে রে অনেক দিন পরে হাসে। তাদের অনেক কম সময়ের জন্য কথাবার্তা হয়, কারণ রিকো তাদের মাঝখানেই থামিয়ে রেকে সেখান থেকে যেতে বলে। এরপর রে মোজেনা তার গ্যাংয়ের লোকেদের সাথে কার্ড খেলতে থাকে। অন্যদিকে জেড যখন এক্সারসাইজ করছিল তখন সেখানে হ্যামার এসে তাকে বিরক্ত করতে থাকে। এরপর হ্যামার যখন তাকে একটা ডাম্বেল দিয়ে মারতেই যাচ্ছিল তখনই রে সেখানে এসে হ্যামারকে মারতে থাকে। এরই মধ্যে সেখানে উইলিয়াম এসে তাদের ঝগড়া থামায়। এরপর একদিন রে যখন টয়লেট পরিষ্কার করছিল তখন সেখানে ওই লোকটা চলে আসে যার সাথে সবার প্রথমে তার লড়াই হয়েছিল। সে রের থেকে বদলা নিতে চাইছিল, কিন্তু রে তাকে ফাইটে হারিয়ে দেয়। পরের দিন তিনজন গার্ড ভিক্টর, ফক্স আর রিকো একসাথে হয়। এই তিনজন গার্ডকে জ্যাক খুঁজ দিয়েছিল যাতে তারা রেকে টর্চার করে, কিন্তু এখন ভিক্টর, ফক্স আর রিকোকে বলে সে আর এই ব্যাপারটাতে থাকবে না। এর সাথে সাথে সে তাদের হুমকি দেয় সে এই ব্যাপারটা কোর্ট পর্যন্ত নিয়ে যাবে। ভিক্টর চলে যাওয়ার পর সব গার্ডসদের হেড উইলিয়াম আসে। উইলিয়াম জানতো না তাকে লুকিয়ে এইসব কি চলছে। তারা রেকে টয়লেট পরিষ্কার করতে দিয়েছে, এই জন্য সে তাদেরকে অনেক বকাবকি করে, কারণ সে রেকে লাইব্রেরির কাজ দিয়েছিল। উইলিয়াম, ফক্স আর রিকোকে বলে এরপর থেকে তোমরা আমার অনুমতি ছাড়া আর একটা কাজও করবে না। এরপর রিকো আর ফক্স জ্যাকের কাছে যায় আর তাকে বলে ভিক্টর তাদের সাথ দিতে না করে দিয়েছে, আর তাদের প্ল্যানটাকেও সে খারাপ করে দিতে চাইছে। এতে জ্যাক তাদের বলে ভিক্টরকে মেরে দাও। এখান থেকে ফক্স আর রিকো একটা কয়েদির সেলে যায়, আর তার বিছানা চেক করার সময় সেখান থেকে একটা ধারালো ছুরি পায়। এই জন্য সে ওই কয়েদিটাকে মাথা নিচু করে ক্ষমা চাওয়া করায়। পরের দিন যখন ওই কয়েদিটা টয়লেট পরিষ্কার করছিল তখন সে টয়লেটে ভিক্টরের ডেড বডি দেখে অনেক ভয় পেয়ে যায়। ভিক্টরকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা ঠান্ডা মাথার মার্ডার। খুব তাড়াতাড়ি রিকো আর ফক্স সেখানে চলে আসে, আর এই মার্ডারের আরোপ ওই কয়েদির উপর দিয়ে দেয় যার কাছ থেকে তারা ওই ধারালো ছুরিটা পেয়েছিল। অন্যদিকে রে ডেভিডের কাছ থেকে মোজেনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডেভিড বলে মোজেন সবচেয়ে বড় খেলোয়াড়, যে জেলের মধ্যে থেকে তার গ্যাংয়ের সাথে নেশার ব্যবসা করে। কিছুটা দূরেই মোজেনের গ্যাংয়ের লোকেরা তাদের কথাবার্তা লক্ষ্য করে তাদের কাছে আসে। মোজেন রেকে বলে জেলের ভেতরে সে কোন গ্যাংকে বেছে নেবে সেটার দিকে যেন নজর রাখে, কারণ ওই সেলে আরও একটা গ্যাং ছিল যেটা তার শত্রু হয়ে গেছিল। পরের দিন সকালে রে আর ডেভিড যখন স্নান করছিল তখন মোজেন সেখানে আসে, আর ওই লোকটাকে ছুরি দিয়ে মেরে ফেলে যে টয়লেটে রেকে বিরক্ত করছিল। এখন যেহেতু এই মার্ডারের আরোপটা রের ওপর পড়েছিল এই জন্য সে তাড়াতাড়ি অন্য গ্যাংয়ের লোকেদের কাছে গিয়ে বলে দেয় এই মার্ডারটা মোজেনের গ্যাং করেছে। অন্য গ্যাংয়ের লোক তার কথা মেনে নেয়। অন্যদিকে হ্যামার জেডকে একটা রুমে নিয়ে গিয়ে তাকে অ্যাবিউজ করে। কিছুদিন পরে রের গার্লফ্রেন্ড ক্যালি যখন তার সাথে আবার দেখা করতে আসে তখন ফক্স আর রিকো তার সাথে অসভ্য আচরণ করতে থাকে, আর সিকিউরিটি চেকের নাম করে তার কাপড় খুলতে বলে। এই জন্য বাধ্য হয়ে কেলিকে তার কাপড় খুলতে হয়। এরপর রিকো রেকে বলে আমরা তোমার গার্লফ্রেন্ডকে উলঙ্গ করেছিলাম। এটা শুনে রের প্রচণ্ড রাগ হয়, কিন্তু সে কিচ্ছু করতে পারে না। এদিকে হ্যামার জেডের উপর আবার অত্যাচার করে, কিন্তু এবার জেড তার সমস্ত শক্তি দিয়ে হ্যামারকে মেরে ফেলে। এরই মধ্যে রেকে মোজেনের সেলে ডাকা হয়। মোজেন তার উপর অনেক রেগেছিল, কারণ সে তার গ্যাংয়ে জয়েন হতে না করে দিয়েছিল। এরপর রে যখন ডেভিডের সাথে বসেছিল তখন সেখানে রিকো আর ফক্স এসে তাকে একটা ওয়ার্কশপে নিয়ে যায়, কারণ তাদেরকে এরকম মোজেনই করতে বলেছিল। মোজেন রেকে ডেভিড আর কেলি সহ মারার হুমকি দেয়। এখানে রে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, আর সে রিকো আর ফক্সকে মারতে শুরু করে দেয়। রের এই ব্যবহারের জন্য তাকে একটা অন্ধকার নিরিবিলি সেলে বন্ধ করে দেওয়া হয়। এই ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গেই উইলিয়াম জ্যাকের অফিসে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে ফক্স আর রিকোকে কেন বলেছিল রেকে ওয়ার্কশপে নিয়ে যেতে। এতে জ্যাক তাকে বলে এখানকার ইনচার্জ আমি, তোমার যা ইচ্ছা তুমি করে নাও। অন্যদিকে ওই নরকের মতো সেলে রের সাথে পশুদের মতো ব্যবহার করা হচ্ছিল।
কয়েক সপ্তাহ পরে রে পাগলের মতো হয়ে যায়। ওই সেলে অনেক মাস কাটানোর পর রেকে সেখান থেকে বের করতে উইলিয়াম আসে। উইলিয়ামও রের মতো একজন সৎ পুলিশ অফিসার ছিল। এই জন্য সে রের কাছ থেকে জানতে চায় আসলে ব্যাপারটা কি হয়েছিল, কেন সবাই তার সাথে এত খারাপ ব্যবহার করছে। কিন্তু রে তাকে কিছু বলে না, কারণ সে এখন আর কাউকে বিশ্বাস করতে চায় না। রে ঠিক হয়ে যাওয়ার পর মোজেন এখনও তার কাছ থেকে বদলা নিতে চায়। এই জন্য সে জেডকে বলে রেকে ছুরি মারতে। রে যেহেতু জেডের খারাপ সময়ে সবসময় তার সাথে থেকেছে, এই জন্য সে তাকে মারে না। জেডের এই ব্যাপারটাতে মোজেন তাকে মেরে ফেলে। জেডের মৃত্যুর কথা শুনে রে তার ইমোশন দমিয়ে রাখতে পারে না, আর সে সোজা মোজেনের গ্যাংয়ের দিকে এগিয়ে যায়। মোজেনের একটা লোককে মারার পর সে মোজেনকে তার সাথে লড়াই করার চ্যালেঞ্জ করে। এর ফলে অন্য গ্যাংয়ের লোকেরা তার সাপোর্টে হয়ে যায়। অন্যদিকে জানলা দিয়ে জ্যাক এই সব কিছু দেখছিল, আর সে রিকো আর ফক্সকে তাদের থামানোর বদলে তাদের লড়তে দিতে বলে। রে যেহেতু একজন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ছিল, এই জন্য সে খুব সহজেই মোজেনকে হারিয়ে দেয়। এমনকি সে তাকে গলা টিপে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই তার নজর ডেভিডের ওপর পড়ে, যে তাকে ইশারা করে মোজেনকে মারতে বারণ করে। এই জন্য রে মোজেনকে ছেড়ে দেয়। তখনই একটা ছুরি মোজেনের পাশে পড়ে যায়, আর মোজেন ওই ছুরিটা তুলে রেকে পেছন থেকে মারার চেষ্টা করে। কিন্তু তখনই ডেভিড তাকে বাঁচানোর জন্য নিচে ছুরির সামনে চলে আসে। তখন অন্য গ্যাংয়ের লিডার মোজেনকে মেরে ফেলে। এরপর রেকে জ্যাকের রুমে ডাকা হয়। জ্যাক তাকে বলে তোমার সাজা বাড়ানো হয়েছে। তখন রে তাকে বলে তুমি টাকার জন্য তোমার মাকেও বিক্রি করতে পারো। এই কথাটাতে রেগে গিয়ে জ্যাক তাকে সমস্ত সত্যি বলে দিয়ে বলে তোমাকে জেল থেকে বের হওয়া থেকে আটকানোর জন্য হার্ভে থমসন আমাকে অনেক টাকা দিয়েছে, এই জন্যই আমি তোমার সাথে এই সব কিছু করেছি। এরপরে তার কাছে লুকোনো ফোনটা বাইরে বের করে, যেটাতে সে উইলিয়ামকে কল করে রেখেছিল। এখন জ্যাকে সব সত্যি কল রেকর্ডিংয়ে সেভ হয়ে গেছিল। এরপর উইলিয়াম তার টিমের সাথে জ্যাকের রুমের ভেতরে আসে। তাদের দেখে জ্যাক বুঝে যায় তাকে ফাঁসানোর জন্যই এই সব কিছু করা হয়েছে। এখানে জ্যাকের সাথে রিকো আর ফক্সকেও অ্যারেস্ট করা হয়। এই সব কিছু শেষ হওয়ার পরে রে ডেভিডের সাথে হসপিটালে দেখা করতে যায়, যে এখনও বেঁচে ছিল। তখন ডেভিড রেকে তার 15 বছর আগে চুরি করা টাকার লোকেশন বলে দিয়ে বলে সে ওই টাকাগুলো নিয়ে যেন একটা নতুন আর আনন্দপূর্ণ জীবন শুরু করে। এর সাথে সাথে ডেভিড রেকে বলে সে তার মেয়েকে অনেক মিস করে। এই জন্য রে ওই টাকাগুলোর মধ্যে থেকে একটা টাকার ব্যাগ যেন তার মেয়েকেও দিয়ে দেয়। এরপর শেষ পর্যন্ত রে জেল থেকে মুক্তি পেয়ে যায়। জেল থেকে যাবার সময় উইলিয়াম তার সাথে হ্যান্ডশেক করে। অন্যদিকে রের গার্লফ্রেন্ড অনেক খুশি ছিল, আর সে তাকে ওয়েলকাম জানায়। এর কিছুদিন পরে রে ডেভিডের মেয়ের সাথে দেখা করে, আর তাকে একটা টাকায় ভর্তি ব্যাগ দিয়ে বলে তার বাবা তাকে অনেক মিস করে, এই জন্য সে যেন তার বাবার সাথে দেখা করে। অন্যদিকে আমাদের দেখানো হয় উইলিয়াম জেলে আসা নতুন কয়েদিদের কাপড় পরতে বলে। ওই কয়েদিদের মধ্যে একজন টিমের বাবা হার্ভি থমসনও ছিল। আর এখানেই এই মুভির কাহিনীটা শেষ হয়ে যায়।